আজকে যে ফাইলটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে একদমই একটা ইউনিক ফাইল এবং গুরুত্বপূর্ণ খুবই আপনার জন্য। আর এই গুরুত্বপূর্ণ ফাইলটা আমি শেয়ার করব আপনাদের সাথে। আর এটার কি কি ফিচার আছে ফুল ফিচারটা আমি এই ভিডিওতে শেয়ার করব। এই ফাইলটা তৈরি করতে আমার প্রায় 1 সপ্তাহ চলে গেছে। আর এই ফাইলটা দিয়ে আপনি কি করতে পারবেন, এখানে যে স্টক ম্যানেজমেন্ট ফাইল, এখানে হচ্ছে আপনার যদি কোনো স্টোর থাকে বা কোনো বিজনেস থাকে, সেই বিজনেসটাকে একটা ফাইলের মাধ্যমে ম্যানেজ করতে পারবেন। সাপোজ ধরুন আপনার একটা দোকান আছে, দোকানে যদি 100 আইটেম থাকে বা 50টা আইটেম থাকে, সেখানে যে আইটেমগুলো আপনি সেল করতেছেন প্রত্যেকটার ধরুন আপনার ওপেনিং স্টক মানে হচ্ছে আপনার বর্তমান যে স্টকটা আছে, এবং পারচেজ হচ্ছে নতুন করে যেটা কিনতেছেন, আর সেল হচ্ছে যেটা আপনার স্টোর থেকে বিক্রি করতেছেন। এই পারচেজ, ওপেনিং স্টক এবং সেলস এগুলো সবকিছু আদান প্রদান করার পরে বর্তমান যে কারেন্ট স্ট্যাটাস আছে সেটা আপনি এখানে দেখতে পাবেন। এখানে যদি কোনো একটা স্টকের মাল আপনার কমে যাচ্ছে, সেটা আপনি দেখতে পাবেন যে অটোমেটিক রেড সিগন্যাল হয়ে দিবে যে এখন আপনার স্টকে এটা ইনহাউস করা দরকার। তো এটা আপনি এই ফাইলের মাধ্যমে বুঝতে পারবেন যে এখন আপনার স্টক ফুরিয়ে আসছে, আপনার স্টকে এই আইটেমটা উঠানো দরকার। এরপর হচ্ছে আপনার যদি কোনো ডিউ কাস্টমার থাকে, সেটার যদি একটা লিস্ট থাকে, সেখানে অটোমেটিক আপনার দেখাবে যে এখানে যারা ডিউ নেবে তাদের কাস্টমার একটা আইডি থাকবে, এখানে আপনার অটোমেটিক এখানে আপডেট হবে সে কত টাকা ডিউ নিল, ডিউ করলো এবং কত টাকা পেড করলো, এবং বর্তমানে কত টাকা তার কাছে ডিউ আছে সেটা এই ফাইলের মাধ্যমে দেখতে পারবেন। এবং এই কাস্টমার আইডি নাম্বার যদি এখানে সার্চ দেন, এখানে দেখুন কাস্টমার আইডি যদি আপনি ডিটেলস দেখতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি, কাস্টমার আইডি নাম্বারটা যদি আমি লিখি 102, সে কি কি মার্কেট করছিল ফুল ডিটেলসটা এখানে চলে আসছে, এবং কত তারিখে, তারিখ সহ, এবং কত টাকা পেড করছিল এবং কোন ডেটে করছিল, ফুল ডিটেলসটা এখানে দেখতে পাবেন। আর এখানে হচ্ছে কোন মাসে আপনার সেলস বেশি ছিল সেই একটা গ্রাফ এখানে দেয়া আছে। এই গ্রাফ দেখে আপনি বুঝতে পারবেন কোন মাসে আপনার সেলস বেশি এবং কম হয়েছে। তো এখানে আপনারা বুঝতে পারলেন যে একটা আইডি নাম্বার দিয়ে সার্চ দিলে সে যদি দেখতে চায় যে আমি কি কি বাজারে নিছিলাম বা মার্কেট করছিলাম, ফুল ডিটেলস এখানে চলে আসবে। এখানে দেখতে পেলেন এটা, এবং কাস্টমারের যে স্ট্যাটাস, এটার জন্য আপনার খাতা খুলতে হবে না বা খুঁজতে হবে না যে সে কত টাকা ডিউ করছিল, এখানে অটোমেটিক চলে আসবে। কেউ যদি ফুল টাকা পেড করে তার নাম এখান থেকে অটোমেটিক চলে যাবে। এরপর হচ্ছে এখানে যে স্টকটা আমি দেখালাম, এটা কোনটার বেসিস হয়েছে, এখানে আমরা যে সেলস, এখানে আমাদের যে স্টকের মাল আছে যা সেলস করতেছি, এখানে একটা আইডির আন্ডারে এন্ট্রি হবে। যদি কাস্টমার নেয়, কোনো আইডির আন্ডারে নেয়, সেটা আইডি এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো এই ড্রপ ডাউনের মাধ্যমে। এরপর হচ্ছে যদি কোনো কাস্টমার আইডি না থাকে, নগদ বিক্রি করেন, সেক্ষেত্রে আপনার আইডি ছাড়া এখানে এন্ট্রি হবে। এরপর হচ্ছে আপনার যদি কোনো টাকা পেড করে কাস্টমার, যে এই আইডির আন্ডারে সে টাকা পেড করতেছে, এখানে তার আইডি নাম্বার লিখে এখানে পেড দিলে তার এখানে ডিউ টাকা থেকে মাইনাস হবে অটোমেটিক। এরপর হচ্ছে আমরা পারচেস, যদি কোনো স্টোরে আমরা নতুন কোনো মাল পারচেস করে ইনহাউস করি, সেক্ষেত্রে আমরা এখানে এন্ট্রি রাখবো। ওপেনিং স্টক, যখন আপনি এই ফাইলটা রানিং করবেন তখন আপনার স্টকে অলরেডি কিছু মালামাল থাকবে, তখন এই ওপেনিং স্টকের ফাইলে আপনি এন্ট্রি করতে পারবেন। এরপর হচ্ছে প্রোডাক্ট ডাটাবেস, আপনার প্রোডাক্ট স্টোরে যতগুলো প্রোডাক্ট আছে সেই ডাটাবেসটা আপনি এখানে কালেকশন করে রাখবেন, নতুন কোনো প্রোডাক্ট অ্যাড হলে এখানে এন্ট্রি করবেন। এরপর হচ্ছে এখানে কাস্টমার লিস্ট, আপনার যতগুলো কাস্টমার আছে সেটার একটা লিস্ট তৈরি করবেন। এখানে দেখুন এই যে প্রোডাক্ট ডাটাবেস, আমার এখানে অটোমেটিক এখানে এন্ট্রি হয়, কিন্তু আমার এখানে 23 পর্যন্ত প্রোডাক্ট আছে। এখানে নতুন যদি আমি কোনো প্রোডাক্ট এন্ট্রি করি ডাটাবেসে, সেটা অটোমেটিক এখানে চলে আসবে। এখানে আমার ম্যানুয়াল এন্ট্রি করতে হবে না। এখানে আমার 23 নম্বর পর্যন্ত আছে। দেখুন আমি যদি এখানে 24 নাম্বার এন্ট্রি করি, এখানে যদি 24 নাম্বার প্রোডাক্ট এন্ট্রি করি, অটোমেটিক ওখানে চলে যাবে। এখানে 24 থেকে 25 পর্যন্ত দিলাম আমি, দেখুন এখানে আমার এই স্টক স্ট্যাটাস এটা চলে আসবে। এই দেখুন 24, 25 অটোমেটিক এখানে আপডেট হয়ে যায়। এখানে আমি ডিটেলস লিখি নাই, যদি আমার ডিটেলসটা লিখি সাথে সাথে আমার এখানে ডিটেলস আপডেট হবে। দেখুন আমি এখানে ডাটাবেজে যদি ডিটেলস আপডেট করি, এখানে দিলাম ইয়ার, এটা যদি কেজি দিই, যে কোনো একটা আইটেমের নাম লিখে দিলাম, এখানে দিলাম আর এখানে দিলাম পিসেস, পিসিএস। দেখুন সাথে সাথে আমার এখানে অটোমেটিক ডাটাবেজে আপডেট হয়ে যাবে। এই যে ইয়ার এটা। এরপর হচ্ছে আমার এখানে কোনো কোয়ান্টিটি এন্ট্রি করি না, কারণ হচ্ছে এটা সেল হয় নাই বা পারচেসও হয় না, এই কারণে আমার এই সেল পারচেস এই ঘরগুলো স্টক ব্ল্যাঙ্ক আছে। আমি যদি এখানে প্রাইস রেটটা বসাই দিই, এখানে প্রাইস রেটটা আপডেট হবে। দেখুন আমি প্রোডাক্টের এখানে যদি প্রাইস বসাই দিই, এখানে ধরুন হচ্ছে এটা 30 টাকা, এটাকে ধরলাম 44 টাকা। এখানে যদি আমি এখন স্টকে যাই, এখানে আমার প্রাইস এন্ট্রি হয়ে গেছে। তো
ফুল আপডেট যখন ব্যাকগ্রাউন্ডে ডাটা আপডেট করবেন সাথে সাথে এখানে চলে আসবে। এখানে যদি আমি সেল করি বা পারচেজ করি, এখন এই ডাটার কি আমি যদি এখন পারচেজ করি, ওপেনিং স্টক আমার নেই, জিরো। ওপেনিং স্টকে আমার এন্ট্রি নেই। এখন সাপোজ ধরুন আমি এই নতুন প্রোডাক্টটা পারচেজ করলাম। এখানে যদি আমি নতুন প্রোডাক্টটা পারচেজ করতে যাই, পারচেজের করে গেলাম, এখানে 23 পর্যন্ত ছিল, আমরা 25 পর্যন্ত টেনে নেব, 25 পর্যন্ত। এই যে চলে আসছে, এখানে আমার ডাটা অটোমেটিক এখানে চলে আসছে কেজি পিসেস সম্পূর্ণ। এখানে পারচেজ দিলাম আমি 50 পিস, 50 পিস পারচেজ করলাম। এটার ডেট দিয়ে দিলাম আজকের, সাপোজ আমি এখানে ডেট বসিয়ে দিলাম। এটা পারচেজ করলাম, এটাও আজকে পারচেজ করব। এখানে 100 পিস দিয়ে দিলাম। এখান থেকে দেখুন আমার এখানে পারচেজ অটোমেটিক আপডেট হয়ে গেছে। এই যে পারচেজে ঘরে আমার এই যে কোয়ান্টিটি প্লাস হচ্ছে অ্যামাউন্ট আপডেট হয়ে গেছে। এখন যদি এই পারচেজের পরে সেম জিনিসটাকে আমি সেল করি, এখানে পেজ নাম্বার, এখানে আমি পারচেজের ঘর থেকে এই কোডটাকে আমি নিয়ে আসবো, এই দুইটা কোড, এটাকে আমি নিয়ে আসি কপি করে। এই কোডের আন্ডারে যদি আমি সেল করি তখন কি হয় দেখুন, এখানে অটোমেটিক সিকোয়েন্স নাম্বার চলে আসছে। এখানে আমি 50 পিস দিলাম, এখানে 20 পিস সেল করলাম। এখানে 100 পিস নিয়েছিলাম, এখান থেকে 50 পিস সেল করলাম। সেক্ষেত্রে কি হয় দেখুন, এখানে আমার সেলের করে আপডেট হয়ে গেছে। দেখুন এখানে কি হলো, এখানে আমার 30 পিস অটোমেটিক চলে আসছে। আর এখানে আমার এই যে 100 পিস থেকে আমার 50 পিস সেল হয়ে, এখন বর্তমানে 50 পিস আছে। এখানে সেল হয়েছে 20 পিস 50 পিস থেকে, আর এখানে হলো 100 পিস থেকে 50 পিস। তো এখানে 30 পিস আমার ব্যালেন্স চলে আসছে। এখন খুব সহজেই আমরা এটাকে ম্যানেজ করতে পারি এই ফাইলের মাধ্যমে। এখানে দেখা যাচ্ছে যে আপনি যেটা ম্যানুয়াল করতেন, অনেক সময় যদি আমরা কোনো ম্যানুয়াল খাতা দ্বারা এগুলো হিসাব করতে চাই, সেক্ষেত্রে অনেক লং টাইম লাগে। এইভাবে ফাইলের মাধ্যমে আপনারা এই কাজটা করতে পারেন। আর এই ফাইলটা যদি কেউ নিতে চান, সেক্ষেত্রে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখলাম, আপনারা চাইলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলতে পারেন। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।